আমার মন থেকে যে আগুন জ্বলছে সেটা প্রকাশ করার জন্য আমি আসছি। আমি 19 বছর ধরে বাংলাদেশ পুলিশে চাকরি করতেছি। আমি এটা বিশ্বাস করি যে আমি এই চাকরি জীবনে আমি যে শিক্ষা লাভ করেছি অন্যান্যের দরবারে গিয়ে সেটা আমি কিছু আপনাদের কাছে আজকে প্রকাশ করব আমাকে দিয়ে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়, এমন কোন সেক্টর নাই দুর্নীতি হয় না। যারা নামাজ পড়ে দুর্নীতি করে ঘুষ খায় তারা নামাজ পড়ে, এটা কিসের নামাজ? আমার প্রশ্ন আপনাদের কাছে। এমন কোন সেক্টরে নাই নামাজ হয় না। যেই নামাজ পড়ার পরে টাকা ধরে রেখে আবার নামাজ পড়তে যায়, এটা কিসের নামাজ? আমার কাছে আপনাদের কাছে আমার এই প্রশ্ন। নামাজ হুজুর দিলে করার কথা ছিল। নামাজের মূল অর্থ হলো যে নামাজ পড়লে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহ দিদার পাবেন, কোনো ব্যস্ত দুযোগ পাবেন না। এটাই ছিল মূল কথা। আমি যদি নামাজের মূল অর্থ বলি, আপনি নামাজ আদায় করার কথা ছিল হুজুরি দিলে। আল্লাহ কোরআনে বলেছেন যে নামাজ হলো মেরাজ। আমাকে বলেন কার মেরাজ হয়? মেরাজ হয়। আপনি যেই দপ্তরে চাকরি করেন কয় টাকা ধরে রাখছেন, নামাজটা আদায় করার পরে আবার কয় টাকা পাবেন, এটার নাম কি নামাজ বলেন? কোন সেক্টরে নামাজ না হয়? কিন্তু নামাজের নামে আমরা দুর্নীতি, ঘুষ ইত্যাদি করে থাকি। আমি বলেছি যদি আমি আমার সততা ধরে রাখতে না পারি আমি চাকরি করবো না। কারণ আমার মুর্শিদের অপমান হবে, সারা বাংলাদেশের অলি আল্লাহদের অপমান হবে। এই দেশে কে এনেছে? এই দেশে ধর্ম এনেছে শাহজাহান রহমতুল্লাহ, এই দেশে ধর্ম এনেছে অলি আল্লাহরা। আজকে আপনারা আমাদের হৃদয় রক্তক্ষরণ করেছেন। আমি পরিষ্কার বলতে চাই, এই দেশে যারা করতেছেন এই কাজগুলো আমরা আপনাদের চিনি। আপনাদের লেবাসটা ভালো করেই চিনে সবাই। আপনাদের টুপি, আপনাদের লেবাস আপনারা মিডিয়াতে দেখেন নাই, আমাদের ফেসবুক মিডিয়াতে প্রকাশ হয়। আমি সকল মিডিয়াকে বলবো, আপনারা কিসের ইঙ্গিতে সকল মিডিয়াতে প্রচার করছেন না? প্রত্যেকটি বাজার বাঁধতেছেন। কি মনে করছেন আপনারা বাংলাদেশে কি একজন দুজন আছে কেন? চুল লক্ষ লক্ষ কোটি কোটি আছে আমরা। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না। আমরা মরে গেছি যখন আমরা বায়াত হয়েছিল আল্লাহর কাছে। আমাদের মুর্শিদ আমাদেরকে শিক্ষা দেয় আপনাকে আগে মরতে হবে। আপনি যদি মরতে পারেন তাহলে আপনি অবশ্যই আশিক রাসূল হইতে পারবেন। যদি আপনি মরতে না পারেন আপনি কখনো আশিক রাসূল হইতে পারবেন না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই তরিকতপন্থী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1100 লোক নিয়ে আসতেছে, আপনারা সবাইকে স্বাগতম জানাবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা একটা মাজারও ভাঙবেন না, খুব করা হবে। আমি সরকারকে অনুরোধ করে বলতেছি আপনারা দয়া করে তাদেরকে থামান। দেশটাকে আপনারা জঙ্গিবাদ বানিয়েন না, আপনারা দেশটাকে ধ্বংস করে দিয়েন না। এই দেশটা সোনার বাংলাদেশ, সোনার বাংলায় রূপান্তরিত হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি। পরিশেষে একটা কথা বলি, দেখেন আমরা সবাই সব জায়গায় চাকরি করি, কত সুন্দর কথা। দেখেন আমরা ব্যাংকে চাকরি করি, আমরা ফতোয়া দেই। আরে ব্যাংক তো একটা সবচেয়ে বড় যে ব্যাংকের মধ্যে কে বলেন? আপনারা আমাকে বুঝাবো বলেন তো, ব্যাংকের মধ্যে যারা টাকা রাখে আপনাদেরকে যে লাভ দেওয়া হয় সেটাকে কি বলা হয়? কি বলা হয় সেটাকে বলেন, বলেন কি বলা হয়? ব্যাংকে চাকরি করে আপনারা ব্যাংকের গোডাউনে লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা সুদ দিয়ে আপনারা ফতোয়া দেন। কিসের ফতোয়া দেন আপনারা? আগে চিন্তা করেন আপনারা কি করতেছেন। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এমন কিছু করবেন না। আমাদের বাংলাদেশের ব্যাংক, আমাদের বাংলাদেশের তরিকাপন্থী যারা আছেন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যার যার মতো এসে আপনারা প্রতিবাদ করেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনুরোধ করছি আমরা সবাই আশিক রাসূল, আমরা সবাই যার যার তরিকা মতে আমরা রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসি, আমরা সেই ভালোবাসা ধরে রাখবো। আপনারা কি সবাই আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন? আছেন রাজি? আমি রাজি আছি। জয় হোক আমাদের তরিকার, জয় হোক আশিক রাসূলদের, জয় হোক আমাদের দরবার শরীফের।